হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। তো ভিউয়ার্স, আপনারা যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তারা জানেন যে আমাদের চ্যানেলে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি কোর্স চালু করেছিলাম সম্পূর্ণ বাংলায়। তার প্রথম পার্টটি আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আজকে আমরা সেই কোর্সটি কন্টিনিউ করতে চলেছি। আপনারা যারা আমাদের এমএস ওয়ার্ডের প্রথম পার্টটি দেখেননি তাদের জন্য আমরা আই বাটনে এবং ডেসক্রিপশনে প্রথম ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক আজকে এমএস ওয়ার্ডের পার্ট 2। পার্ট 1-এ আমরা দেখিয়েছিলাম যে কিভাবে ফাইলস এবং হোমের মধ্যে থাকা সমস্ত ফাংশনগুলি আপনারা কিভাবে ব্যবহার করতে পারবেন। এই ফাংশনগুলির বিস্তারিত বর্ণনা আপনি প্রথম ভিডিওতে পেয়ে যাবেন। তো আজকের এই পার্ট 2 এর বিষয় হলো ইনসার্ট। ইনসার্টে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন আছে। এগুলির কোনটির কাজ কি এবং আপনারা কিভাবে ব্যবহার করতে পারবেন তা নিয়েই আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন বাঁদিকে আছে কভার পেজ। এই কভার পেজটি কি কাজে ব্যবহার করা হয়? কোনো প্রজেক্ট বা প্রেজেন্টেশনের যে ফ্রন্ট পেজটি হয় সেটিকেই কভার পেজ বলা হয়। তো আমরা দেখি কিভাবে এই কভার পেজটিকে আমরা ব্যবহার করতে পারি। কভার পেজে ক্লিক করার পর আপনাদের সামনে বিভিন্ন ধরনের ডিজাইন ওপেন হবে। আমরা এখান থেকে যে কোনো একটি চয়েস করে নিতে পারবো। কভার পেজটি সিলেক্ট করার পর আপনারা দেখতে পেলেন আমাদের যে প্রথম পেজটি ছিল সেটি দ্বিতীয় পেজে চলে এলো এবং একদম প্রেজেন্টেশনের শুরুতে এই কভার পেজটি অ্যাড হয়ে গেল। আমরা এখান থেকে এই ফটোটাকে চেঞ্জ করতে পারি, ডকুমেন্টের টাইটেল দিতে পারি, ডকুমেন্টের সাবটাইটেল দিতে পারি এবং অন্যান্য জিনিস এডিট করতে পারি। আপনারা দেখলেন আমরা কিভাবে কভার পেজটি অ্যাড করলাম। এরপর চলুন দেখি কিভাবে কভার পেজটি রিমুভ করতে পারবো। কভার পেজের নিচের অ্যারোতে ক্লিক করে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন রিমুভ কারেন্ট কভার পেজ। এটা ক্লিক করলেই আমাদের কভার পেজটি ডিলিট হয়ে যাবে। তারপরেই আছে ব্ল্যাঙ্ক পেজ। এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে নতুন একটি সাদা পাতা অ্যাড হবে। ব্ল্যাঙ্ক পেজের পরেই আছে পেজ ব্রেক। পেজ ব্রেকে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন অন্য একটি পেজ অ্যাড হয়েছে, ঠিক ব্ল্যাঙ্ক পেজের মতোই, কিন্তু ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেকের মধ্যে পার্থক্য আছে। তো চলুন দেখে নিই। আমরা প্রথমে দুটি পেজকেই ডিলিট করে দিচ্ছি। আমরা যদি এই লার্নিং অ্যান্ড সাপোর্টের মাঝখানে কার্সারটি রেখে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন লার্নিং অ্যান্ড এবং সাপোর্টের মাঝে একটি নতুন পেজ অ্যাড হয়েছে। কিন্তু আমরা যদি এখানে পেজ ব্রেক ব্যবহার করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন নতুন কোনো পেজ অ্যাড হয়নি, কিন্তু এই সাপোর্টটিকে পরের পেজে নিয়ে যাওয়া হয়েছে। আপনাদের কার্সার যেখানে থাকবে পেজও সেখানেই অ্যাড হবে এবং পেজ ব্রেকও সেখানেই হবে। তো আশা করি এই পেজ সেকশনটি নিয়ে আপনাদের কোনো অসুবিধা নেই। এর পরবর্তী অপশন আছে টেবিল। টেবিলে ক্লিক করে আপনারা ছক অ্যাড করতে পারেন। এখানে লিমিট আছে 10x8, অর্থাৎ 80টি ক্ষোভ আপনারা অ্যাড করতে পারেন। কিন্তু নিচে ইনসার্ট টেবিলে ক্লিক করে আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো টেবিলটি বানাতে পারেন। টেবিলটি পুট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি মেনু এসছে। টেবিলটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন টেবিল ডিজাইন বলে একটি নতুন অপশন ওপেন হয়েছে। এইখানে আরো অন্যান্য অপশন খুলে গেছে। চলুন দেখে নেওয়া যাক এগুলো কোন কাজে লাগে। এইখানে ক্লিক করলে আপনারা টেবিলের বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন। তারপরে আছে শেডিং। যেই বক্সে আছেন তারপরেই আছে শেডিং। এইখানে আপনারা যেই বক্সগুলিকে সিলেক্ট করবেন সেগুলিকে বিভিন্ন কালার দিতে পারবেন। তারপরে আছে বর্ডার স্টাইল। বর্ডার স্টাইলে আপনারা যে কোনো একটি বর্ডার স্টাইল সিলেক্ট করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি পেন মতো চলে এসছে। এইটা দিয়ে আমরা টেবিলে যেইখানেই দাগ টানবো সেইটা আপনার ডিজাইন করে নিতে পারবো। এখান থেকে আপনারা কতটা চওড়া করতে চান এবং কি কালার দিতে চান তা সিলেক্ট করে নিতে পারবেন। ওপরের এই টেবিল ডিজাইন অপশন থেকে আপনারা টেবিলটিকে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারবেন। টেবিল ডিজাইনের পাশেই আছে লেআউট। লেআউটের বাঁদিকেই আছে সিলেক্টে 4টি অপশন আছে। সিলেক্ট সেল, এখানে ক্লিক করে আপনারা যে কোনো একটি সেলকে ডাইরেক্ট সিলেক্ট করতে পারবেন। তারপরে আছে সিলেক্ট কলম। আমাদের কার্সার যেই সেলে আছে সেই বরাবর আমরা লম্বালম্বি কলমগুলিকে সিলেক্ট করে নিতে পারবো। তারপরে আছে সিলেক্ট রো। সিলেক্ট রোতে ক্লিক করলে আমরা পাশাপাশি সেলগুলিকে সিলেক্ট করে নিতে পারবো এবং সিলেক্ট টেবিল ক্লিক করলে পুরো টেবিলটি সিলেক্ট হবে। তারপরে আছে প্রপার্টিস। প্রপার্টিসে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন টেবিলটির অ্যালাইনমেন্ট করতে পারবো আমরা, যেমন এদিকে লেফটে নিয়ে যাওয়া, রাইটে নিয়ে যাওয়া, সেন্টারে নিয়ে যাওয়া, এইগুলো আমরা এখান থেকে করতে পারবো। তারপরে আছে ড্র টেবিল। এই ড্র টেবিল অপশানে এলে আমাদের সামনে একটি পেন্সিল ওপেন হবে। সেই পেন্সিল দিয়ে আমরা টেবিলের মধ্যে যে কোনো জায়গায় নতুন রো বা কলম অ্যাড করে নিতে পারবো। তারপরে আছে ইরেজার। ইরেজার দিয়ে আমরা টেবিলের যে কোনো অংশকে মুছে দিতে পারি। তারপরে আছে ডিলিট। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই সেলটি সিলেক্ট করা আছে। যদি আমরা ডিলিট রোতে ক্লিক করি তাহলে এই পাশাপাশি যেই রোটি আছে সেটি পুরো ডিলিট হয়ে যাবে এবং আপনারা যদি ডিলিট কলমে ক্লিক করেন এই সেলের লম্বালম্বি যে কটি সেল আছে সমস্তটা ডিলিট হয়ে যাবে। এরপর যদি আমরা ডিলিট টেবিলে ক্লিক করি তাহলে পুরো টেবিলটি ডিলিট হয়ে যাবে। তারপরে আছে ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। আমাদের কার্সারটি যেই সেলে আছে আমরা যদি এই অবস্থায় ইনসার্ট অ্যাবভে ক্লিক করি তাহলে উপরে একটি কলম অ্যাড হবে
ইনসার্ট বিলোতে ক্লিক করলে নিচে একটি কলম অ্যাড হবে, ইনসার্ট লেফটে ক্লিক করলে বাঁ দিকে এবং ইনসার্ট রাইটে ক্লিক করলে ডান দিকে একটি কলম অ্যাড হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মার্জ সেল। এই অপশনটি 2 বা তার থেকে বেশি সেলকে মার্জ করার জন্য ব্যবহার করা হয়। আমি 3টে সেলকে সিলেক্ট করলাম, আপনারা দেখতে পাচ্ছেন মার্জ সেল অপশনটি ওপেন হয়েছে। মার্জ সেলে ক্লিক করলে পুরো 3টি সেল একটি সেলে পরিণত হয়েছে। এবং যদি আমরা স্প্লিট সেলে ক্লিক করি তাহলে কটি কলম এবং কটি রোতে আমরা সেলটিকে ভাগ করতে চাই তা লিখে দিলেই ওকে ক্লিক করলেই এখানে ভাগ হয়ে গেল। তারপর আছে স্প্লিট টেবিল, আমরা এটির মাধ্যমে টেবিলটিকে 2টি ভাগে ভাগ করে নিতে পারবো। তারপরে আছে হাইট এবং ওয়াইট, এখান থেকে আমরা সেলের হাইট কতটা দেবো এবং সেলটিকে কতটা চওড়া করব তা সেন্টিমিটারে লিখে দিলেই সেলটি সেরকম আকার নিয়ে নেবে। যদি আমরা সেলটিকে চওড়া করতে চাই তাহলে আমরা এখানে কত সেন্টিমিটার চওড়া করব সেটি লিখে এন্টার মারলেই সেলটি ততটা চওড়া হয়ে যাবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে 9টি অপশন আছে, আপনারা এই টেক্সটটিকে সেলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। তো চলুন আবার ইনসার্টে ফিরে যাওয়া যাক। টেবিলের পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিকচার্স বলে একটি অপশন আছে। এই পিকচার্সের অপশনে ক্লিক করে আপনারা আপনাদের স্টোরেজে থাকা যে কোনো পিকচারকে এখানে ইনসার্ট করতে পারবেন। তারপরেই আছে শেপস। শেপসে আপনারা বিভিন্ন ধরনের শেপ পেয়ে যাবেন। একটি শেপকে ইনসার্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন শেপ ফরম্যাট নামে একটি নতুন অপশন ওপেন হয়েছে, সেখান থেকে আপনারা এই শেপটিকে বিভিন্নভাবে ডিজাইন করে নিতে পারবেন। প্রথমে আপনারা এখান থেকে অন্যান্য শেপ আনতে পারেন এবং এই শেপটিকে এডিট করে নিতে পারেন। তারপরে শেপ স্টাইল থেকে আপনারা এই শেপটিকে বিভিন্ন কালার দিতে পারেন এবং শেপ ফিল থেকে আপনারা আপনাদের মনের মতো কালার সিলেক্ট করে নিতে পারেন। তারপরে আছে শেপ আউটলাইন, এই আউটলাইনে আপনারা এই শেপটিকে একটি বর্ডার দিতে পারেন। তারপরে আছে শেপ এফেক্ট, এখানে আপনারা শেপটিকে 3D বা বিভিন্ন শ্যাডো দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো শেপটিকে বিভিন্ন শ্যাডো বা 3D আকার করে নিতে পারেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পজিশন বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে শেপটিকে পেজের যে কোনো পজিশনে নিয়ে যেতে পারেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেক্সটটিকে আমরা লেখার ওপরে নিয়ে গেলে লেখাটি ঢাকা পড়ে যাচ্ছে, তো আমরা এখানে ক্লিক করে বিহাইন্ড দ্য টেক্সট করে নিলাম, তাহলে টেক্সটটি লেখাটির পিছনে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন শেপটিকে আমরা লেখার ওপরে বা লেখার গায়ের কাছে নিয়ে যেতে পারছি না, তার জন্য আমরা এই অপশানে ক্লিক করে বিহাইন্ড দ্য টেক্সট করে দিতে পারি কিংবা ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিতে পারি। তাহলে আমরা এই শেপটিকে যে কোনো জায়গায় ফ্রিলি ব্যবহার করতে পারবো, কিন্তু আমাদের লেখাটিও সরবে না। তারপরে আছে অ্যালাইনমেন্ট, এইখানে এটিকে বোঝানোর জন্য আমি আরেকটি শেপ নিয়ে এলাম এবং এটির কালার চেঞ্জ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই লাল বক্সটি ওপরে আছে এবং হলুদ বক্সটি নিচে আছে। আপনারা যদি চান লাল বক্সটিকে নিচে এবং হলুদটিকে ওপরে আনতে, তাহলে লাল বক্সটিকে সিলেক্ট করে সেন্ড টু ব্যাকওয়ার্ডে ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি হলুদটি ওপরে চলে এসেছে এবং লালটা নিচে চলে গেছে। আবার যদি আমরা ওপরে আনতে চাই তাহলে ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করলেই লাল বক্সটি ওপরে চলে আসবে। এরপরে আছে অ্যালাইন, অ্যালাইনে ক্লিক করে আমরা বক্সটিকে পেজের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। পেজের মাঝখানে, পেজের ওপরে, পেজের নিচে, আমরা যে কোনো জায়গায় এটিকে পুট করতে পারি। তারপরে আছে হাইট এবং ওয়াইট, এই বক্সটি কত সেন্টিমিটার চওড়া এবং লম্বা হবে তা এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো। তো ভিউয়ার্স, এরপরে আছে আইকনস। আইকনসে ক্লিক করলেই আমরা বিভিন্ন ধরনের স্টক মিডিয়া পেয়ে যাব, যেগুলোকে আমরা ওয়ার্ডে ফ্রিলি ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে এই ব্যান্ডেডের ইমেজটি ইনসার্ট করছি, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই ইমেজটি ইনসার্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে এই ইমেজটিকে ইনসার্ট করে নিয়েছি, কিন্তু ইমেজটিকে আমরা তার পজিশন থেকে সরাতে পারছি না। তার জন্য আমরা ঠিক আগের মতোই এই অপশানে ক্লিক করে বিহাইন্ড দ্য টেক্সটে সিলেক্ট করে দিলাম, তাহলে আমরা এই ইমেজটিকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। আর এখানে যে বাদবাকি অপশানগুলি আছে সেগুলি আমি একটু আগেই সেভ ফরম্যাটে ক্লিয়ার করে দিয়েছি। এই রোটেট থেকে আমরা এটিকে বিভিন্নভাবে রোটেট করে নিতে পারবো। তাছাড়া আমরা বক্সটি সিলেক্ট করে এখান থেকেও রোটেট করে নিতে পারি। এছাড়া একটি নতুন অপশান আছে, সেটি হচ্ছে কনভার্ট টু সেভ। এখানে ক্লিক করলেই আমরা এটিকে কোনো ইমেজ নয়, এটি একটি সেভ হিসাবে, তখন আপনারা দেখতে পাবেন এখানে সেভ ফরম্যাট চলে এসেছে এবং এটিকে একটি সেভ হিসাবে ধরা হচ্ছে। তো এরপরে আছে 3D মডেলস। এটিও ঠিক আইকনের তো, কিন্তু এটি একটি অ্যাডভান্সড। 3D মডেলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের অপশান চলে এসেছে। আমি এখান থেকে প্রথম অপশানটি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আপনারা আপনাদের মনের মতো যে কোনো একটি 3D ইমেজ নিতে পারেন। আমি এখান থেকে এই কুকুরের ইমেজটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর একটু লোডিং হলেই আপনারা দেখতে পাবেন এই ইমেজটি আপনাদের পেজে চলে এসছে। এটি একটি 3D ইমেজ, আমরা এটিকে যেভাবে হোক ঘোরাতে পারি। তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3D মডেল বলে একটি নতুন অপশন ওপেন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কুকুরটি এখানে বিভিন্ন ধরনের ব্যবহার করছে। আমি এটাকে চাইলে এখান থেকে পজ করেও দিতে পারি। তারপরে আছে সিনস, এখানে কুকুরটি বিভিন্ন ধরনের ব্যবহার করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আমাদের যেরকম প্রয়োজন আমরা এটিকে চেঞ্জ করে নিতে পারছি। তো ভিউয়ার্স, তারপরে আছে চার্ট। চার্টে আপনারা এখান থেকে
আপনাদের পছন্দ মতো যে কোনো একটি চার্ট নিতে পারেন, যেমন কলম আছে, লাইন আছে, বার আছে, পাই আছে। আমি এখান থেকে একটি কলম সিলেক্ট করছি। কলমটিকে আনার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি নিচে এক্সেল সিট ওপেন হয়েছে। এখান থেকে আমরা এই ক্যাটাগরিগুলোকে বিভিন্ন রিনেম করতে পারি। ক্যাটাগরিগুলোকে রিনেম করার পর আমরা দেখতে পাচ্ছি নিচে এইখানে ক্যাটাগরিগুলোর নামও চেঞ্জ হয়ে গেছে এবং এই যে সংখ্যাগুলি আছে সেইগুলো আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই সংখ্যাগুলিকে চেঞ্জ করছি এখানে চার্টটি চেঞ্জ হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এখান থেকে সিরিজটিকে বাড়িয়েও নিয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স, তারপরে আছে অনলাইন ভিডিওস। এখান থেকে আপনারা যে কোনো ফাইল বা ভিডিও ইনসার্ট করতে পারবেন। তারপরে আছে হেডার ফুটার। হেডারে ক্লিক করলে এগুলো একটি হেডিং এর মতো। আপনারা এখানে নিজের পছন্দ মতো হেডিং দিতে পারেন। আমি এখানে একটি হেডিং পুট করছি। হেডিংটি পুট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে হেডিংটি সেট হয়ে গেছে। এরপরে যদি আমি হেডার ফুটার বন্ধ করে দিই তাহলে এটি এখানে থেকে যাবে, কিন্তু এটিকে আমরা চেঞ্জ করতে পারবো না। এটিকে আমরা যদি হেডার ফুটার ক্লোজ করি তাহলে এটি পেজের ওপরে সেট হয়ে যাবে। এরপরে যদি আমরা পেজ বাড়াতে চাই আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করতে পারি। আমরা যে কটি ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করব প্রতিটি পেজে এখানে হেডিং সেট হয়ে যাবে। এই হেডারটিকে এডিট করার জন্য আপনারা এখানে ডবল ক্লিক করে এটিকে এডিট করতে পারবেন এবং একটি পেজে যদি আপনি এডিট করেন প্রতিটি পেজেই সেটি চেঞ্জ হয়ে যাবে। তারপরে আছে ফুটার। ফুটারও হেডিং এর মতো সেমই, কিন্তু এটি নিচের দিকে থাকে। আপনি যদি এখানে একটি ফুটার এডিট করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পরের পেজেও ফুটারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে আছে পেজ নাম্বার। এখানে আমরা যে কটি পেজ আছে সেই পেজগুলোকে নাম্বার সেট করতে পারি। আমরা পেজের কোথায় নাম্বারটি সেট করব সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। আমি এখানে পেজের ডান দিকের ওপরে কোনায় সেট করতে চাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পেজটির ডান দিকে 1 এবং দ্বিতীয় পেজটির ডান দিকে 2 লেখা আছে। হেডার ফুটার অফ করে দিলে এই নাম্বারগুলো থেকে যাবে। এরপরে আপনি যে কটি পেজ বাড়াবেন এখানে অটোমেটিকই নাম্বারগুলো বাড়তে থাকবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 বলে প্রতিটি পেজের ওপরে নাম্বার সেট হয়ে গেছে। তারপরে আছে টেক্সট বক্স। এই টেক্সট বক্সে ক্লিক করার পর নিচে অনেকগুলো অপশন খুলে গেছে। আপনারা নিজেদের মতো এখান থেকে বিভিন্ন টেক্সট বক্স পুট করে নিতে পারেন। আপনারা জানেন এছাড়াও শেপস থেকে আমরা টেক্সট বক্স আনতে পারি। এই টেক্সট বক্সে আমরা যা কিছু লিখতে পারি। তারপরে আছে কুইক পার্টস। এখানে আমরা চাইলে আগে থেকে যা কিছু সিলেক্ট করে রেখে সেটিকে এক ক্লিকেই আনতে পারি। যেমন দেখিয়ে দিই, আমরা এখানে যদি কোম্পানিতে ক্লিক করি তাহলে এখানে একটি ফাঁকা জায়গা আসবে। এখানে আমরা আমাদের কোম্পানির নাম লিখে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোম্পানিতে এখানে আমাদের চ্যানেলের নামটি লিখেছি। আমরা যদি তারপরে এটাকে ডিলিটও করে দিই তাহলেও এটি কোম্পানিতে সেট হয়ে থাকবে। যেমন আমি এখান থেকে আবার কুইক পার্টস থেকে ডকুমেন্ট প্রপার্টি থেকে কোম্পানি সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির নামটি চলে এসেছে। আমরা যদি বাইরে ক্লিক করে দিই ওপরের কোম্পানি লেখাটিও সরে যাবে। তো আপনারা এখান থেকে এটিকে শর্টকাট হিসেবে ব্যবহার করতে পারেন। তারপরে আছে ওয়ার্ড আর্ট। আমরা এখান থেকে বিভিন্ন টেক্সটের ডিজাইন সিলেক্ট করতে পারি। এই টেক্সট বক্সে ক্লিক করার পর আপনারা এখান থেকে যেই ওয়ার্ডগুলোই লিখবেন সেটি এই টেক্সট বক্সের মতো হয়ে যাবে। আপনারা এই টেক্সট বক্সে যা কিছু লিখবেন তার ডিজাইনটি চেঞ্জ হয়ে যাবে। তারপরে আছে ডেট অ্যান্ড টাইম। আপনারা এখান থেকে যখন কাজ করছেন সেই সময়ের ডেট এবং টাইম এখানে পুট করতে পারবেন। আপনারা এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট দেখতে পাচ্ছেন। যে কোনো একটি ফরম্যাট সিলেক্ট করে পুট করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডান দিকে নিচে দেখেন যে কারেন্ট টাইম এবং ডেটটি আছে সেটি এখানে পুট হয়ে যাচ্ছে। তার নিচে আছে অবজেক্ট। এই অবজেক্ট অপশানে ক্লিক করে আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের স্টোরেজে থাকা যে কোনো এক্সেল ফাইলকে পুট করতে পারেন। তারপরে আছে ইকুয়েশন এবং সিম্বল। এই ইকুয়েশনের নিচের অ্যারোতে ক্লিক করে আপনারা বিভিন্ন ধরনের ইকুয়েশন পেয়ে যাবেন এখান থেকে। এখানে আপনারা আপনাদের দরকার মতো ইকুয়েশন নিয়ে নিতে পারেন এবং নিচের দিকে আছে ইঙ্ক ইকুয়েশন। এই ইঙ্ক ইকুয়েশনে ক্লিক করলে আপনাদের সামনে একটি বোর্ড খুলে যাবে যেখানে আপনারা মাউসের মাধ্যমে আঁকতে পারবেন। যেমন আমি যদি এখানে অনেক সময় আপনারা যদি কোনো ইকুয়েশন বা সিম্বল এখান থেকে খুঁজে না পান তাহলে আপনারা এখান থেকে এঁকে সেটিকে ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা এখানে যে কোনো ওয়ার্ড লিখেও নিতে পারেন। যেমন এখানে আমি 1/2 যদি লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখে নিতে পারি, কিংবা এখান থেকে আপনারা আপনাদের মন খুশি মতো ইকুয়েশন বসিয়ে নিতে পারবেন। এখানে ইনসার্টে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ইকুয়েশনটি চলে এসেছে। তারপরে আছে সিম্বল। এই সিম্বলে ক্লিক করলে আপনারা এখান থেকে অনেকগুলি সিম্বল পেয়ে যাবেন এবং মোর সিম্বলসে গেলে এখানে প্রচুর সিম্বলস আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এবং সিম্বলসের কিছু শর্টকাট কি থাকে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন গুণের শর্টকাট কি হচ্ছে alt + 0 to 15 এবং ভাগের হচ্ছে alt + 0 to 47। এগুলোকে ব্যবহার করে দেখা যাক। আমি কিবোর্ড থেকে alt 0 to 15 ব্যবহার করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা গুণ চিহ্নটি পেয়ে গেছি। এরপরে যদি আমি এখানে alt 0 to 47 এটি ব্যবহার করি তাহলে আপনারা এখানে ভাগ চিহ্ন পেয়ে যাবেন। এভাবেই বিভিন্ন সিম্বলসের বিভিন্ন শর্টকাট আছে। তো ভিউয়ার্স, এমএস ওয়ার্ডের সেকেন্ড পার্টে আপনারা দেখলেন
ইনসার্টের বিভিন্ন ফাংশনকে আপনারা কিভাবে ব্যবহার করতে পারবেন। তো আশা করি ভিডিওতে কোথাও কোনো অপশানে বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। শীঘ্রই আমরা ওয়ার্ডের অন্যান্য অপশানগুলো নিয়ে ভিডিও বানাতে চলেছি। তো এই কোর্সটি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সেট করে রাখেন, তাহলে আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলোকে মিস করবেন না। এছাড়াও আমাদের স্থায়ী সাইবার ক্যাফে কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নেওয়ার জন্য আপনারা আপনার ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের অনলাইন সার্ভিস দেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকাল 5টা থেকে রাত্রির 9টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।